সারা ভারত জুড়ে উদযাপিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। 1950 সালে 26শে জানুয়ারি দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয়। সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলা আসাম রাইফেলস ময়দানে। এখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের সূচনা করেন। এরপর রাজ্যপাল হুডখোলা গাড়িতে করে মাঠ পরিক্রমা করেন। তখন মাঠের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল ত্রিপুরা পুলিশের পুরুষ বাহিনী, মহিলা বাহিনী, টিএসআর, আসাম রাইফেল, সিআরপিএফ, বিএসএফ, ফরেস্ট গার্ড সহ অন্যান্য সেনাবাহিনীর জওয়ানরা। পাশাপাশি বেসামরিক বাহিনীর তরফে মাঠে উপস্থিত ছিল স্কাউট অ্যান্ড গাইডস, এনসিসি, এনএসএস এবং আসাম রাইফেল স্কুলের ছাত্রছাত্রীরা। রাজ্যপালের মাঠ পরিক্রমা শেষে এই সকল বাহিনীর সদস্যরা রাজ্যপালকে সালামি জানান। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো বলেন, বর্তমান সরকার মানুষের উন্নয়নের জন্য ব্যাপক কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো থেকে শুরু করে সড়ক ব্যবস্থা সবকিছু উন্নয়ন করছে। সরকার মানুষের কল্যাণে একের পর এক কাজ করে চলেছে। আগামী দিনেও এই কাজ জারি থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। On this auspicious occasion of the 75th Republic Day, I extend my warm greetings and best wishes to every citizen of Tripura. I also take the opportunity to greet the members of our wide police force, armed forces of the state and central who are guarding our borders, air and sea. It is a special occasion for our nation, as on this day the Constitution of India, adopted by the Indian Constituent Assembly on 26 November 1949, came into effect in 1950 and made India a sovereign and democratic republic committed to secure to all its citizens justice, liberty, equality and fraternity. Today I seek to briefly highlight the vision and the achievements of the state government. In spite of various constraints, the state government has taken a number of initiatives on various fronts which will help to build a Tripura prosperous, self-reliant and developed state. রাজ্যপালের পাশাপাশি মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য এবং উচ্চ আধিকারিকরা। সবশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক দল, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতেই যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় দিনটি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।